প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেটে উজানের ঢলে বেড়েছে সবকটি নদীর পানি। বন্যা পরিস্থিতির খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, আমাদের জানাবেন যে বন্যা পরিস্থিতি এখন কতটা খারাপ পর্যায়ে এবং নতুনভাবে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে। তাছাড়া বন্যা দুর্গত যারা আছেন তাদেরকে কোনো রকম ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে কিনা, এ বিষয়ে কর্তৃপক্ষ আসলে কি করছে এখন? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সোহার, আসলে প্রতি মুহূর্তে বন্যা পরিস্থিতি যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা অবনতি হচ্ছে, প্রতি ঘন্টায় পানি বাড়ছে। আমরা এই মুহূর্তে রয়েছে কোম্পানিগঞ্জ মহাসড়ক, যেটা বঙ্গবন্ধু মহাসড়ক যেটার নামকরণ করা হয়েছে, সেই মহাসড়কের একদম প্রায় আধা ফিট নিচে রয়েছে এখানকার পানি। বুঝতে পারছেন যে পানি কত দ্রুত বাড়ছে, এবং গতকালও আমরা যে এখানে ছিলাম অনেক নিচেই কিন্তু পানি ছিল, এবং সেই বিষয়টি এখানকার কর্মকর্তারা যেটা বলছেন, পানি যে হারে বাড়ছে তাতে করে এই কোম্পানিগঞ্জ উপজেলার প্রায় সবকটি ইউনিয়নে ইতিমধ্যে প্লাবিত হয়েছে, এবং মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। যেই উদ্ধারকারী দল রয়েছে প্রতিটি ইউনিয়নে উদ্ধার তৎপরতা চলছে, এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে, এবং লোকজন এমনিতেই আতঙ্কিত রয়েছে, কারণ 2022 সালের বন্যার সময় এভাবেই পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যারা বাসা বাড়িতে ছিলেন রাতের দিকে তারা অনেকটা বিপদে পড়েছিলেন। সে কারণেই মানুষজন আসলে বাড়িতে থাকতে যাচ্ছে না, তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন, কেউ কেউ আত্মীয় স্বজনের বাসা বাড়িতে যাচ্ছেন। এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রধান যে কাজটি হচ্ছে, তারা যেটা বলতে চাচ্ছে যে মানুষজনকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা। যেহেতু পূর্বাভাস বলছে যে আগামী 2 থেকে 3 দিন এই বৃষ্টিপাত, উজানের বৃষ্টিপাত অব্যাহত থাকবে, পাহাড়ি ঢল অব্যাহত থাকবে, এবং বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। সে কারণে তারা বলতে চাচ্ছেন যারা বাড়িঘরে পানি ইতিমধ্যে ঢুকেছে তাদেরকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে নিতে চান। তারপর আশ্রয় কেন্দ্রে এলে তাদেরকে খাবার দাবারের যে ব্যবস্থাটি সেটাও তারা করবেন। সোহার। রিপন, ধন্যবাদ আমাকে সিলেট থেকে বন্যা পরিস্থিতি জানানোর জন্য।